আপনারা জানেন গত 8 তারিখ পাগল হাসান মারা গেছে। তার সাথে পরিচয় আজকে 17-18 বছর ধরে। 18 তারিখ তো মারা যাওয়ার পরে আমি আমার বাপ যখন মারা গেছে 2 মিনিট মনে খানছিলাম, আর খানছি না, কিন্তু এর কথা যখন মনে হয় তখনই খান্দি, কারণ এর লগে বেশি খাইজা আছি না, আমার ঝগড়া আছেন। 2 দিন পরে পরে ঝগড়া করতাম, আবার মিলতাম। এই জিনিসগুলো যখন মনে হয় তখন খান্দা অটোমেটিক আয়। এইটারে আবার পুঁজি করছে আমার সিলেট বিভাগের কিছু গীতিকার আছে, যারা গত 10 বছরে একটা হিট গানও দিতে পারছে না। কারণ পাগল হাসান যা গাইছে যা লেখছে সব হিট। এই পাগলের কারণে এর গান আর কেউ শুনে না। এরা সব একজুট হয়েছে। যখন হাসান মারা গেছে এরা চিন্তা করছে যাক, কখন তো আমরা গান তুইব, হাসানের তো নতুন গান নাই, আর গাইতো কেডায়। আমি যখন ঘোষণা দিলাম যে আমি যতদিন জীবিত আছি পাগল হাসানের গান আমি গাইমু, আমি বাসায় রাখবো যদি আল্লাহ আমার বাসায় রাখে। এখন আবার চিন্তা করছে যে আল্লাহ আশিক ভাই যদি দূরে লাগে তো আর উপায় নাই, তো গান শুনবই মানছে। এখন সবাই মিললে চিন্তা করতেছে আমারে কেমনে রাগানি যায়, আর আমি কোন সময় রাগ করে হইতাম যে পাগল হাসানের গান আর আমি গাইতাম না, তো হেরাদিন ফুটকিতা ভাই ঘুমাইব। তখন হয় পাগল হাসানের গান, আরে বাবা এর গানের জন্ম, এর গানের শুরু হইতো আমার লগে, তুই কেমনে বন্ধ করবি আমার গান গাওয়া। তার নাম আছে নাকি হাসান রহমান, তখনও সে পাগল হয়েছে না, তখন থেকেই পরিচয়। পাগল হওয়ার আগের থেকেই তো আমার লগে পরিচয়। এখন লাকসনের আমার কণ্ঠ কেমনে রোধ করা যায়। আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। হ্যালো তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা। তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা। পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা, সইয়া লোকের নিন্দা গো আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ